আর সেখানেই প্রথমবার জিনিসটা অনুভব করলাম। আমার পায়ের মাঝখান দিয়ে কি যেন একটা চলে গেল, নরম হড়হড়ে একটা কিছু। কিছুই দেখতে কিংবা শুনতে পাচ্ছি না, কিন্তু জিনিসটা আমার সঙ্গে চলেছে। যতই সাঁতার কেটে এগোতে যাই সেটা সঙ্গেই থাকে। কী রে বাবা জিনিসটা? শ্যাওলা বা পাঁক বলে তো মনে হচ্ছে না। তারপর হঠাৎ অনুভব করলাম সেই জিনিসটা আমার পায়ে জড়িয়ে যাচ্ছে। কি যেন একটা আমার পাটাকে চাটলো। রাজপুরে প্রায় 15 বছর আগে ভাদ্র মাসের একটি দুপুরবেলায় আমি আবিষ্কার করি পুকুরটা। সেই কাঠফাটা রোদে শাল গাছের ছায়ায় পুকুরটা যেন হাতছানি দিয়ে ডাকছিল আমাকে। জামা জুতো খুলে দিলাম লাফ। জলটা এতটা ঠান্ডা হবে আশা করিনি। এই যে কনকনে, একেবারে বরফ গলা জল। সাঁতরে ঠকঠক করে কাঁপতে কাঁপতে পাড়ে উঠে বসলাম। ভাবলাম রোদ পড়ে না তো, তাই হয়তো এই অবস্থা। কিন্তু যতই কনকনে হোক, ওই গরমে জলে নামার ইচ্ছেও তো প্রবল। অতএব আবার লাফ। এবার সাঁতরে গেলাম একেবারে পুকুরের মাঝখানে। আর সেখানেই প্রথমবার জিনিসটা অনুভব করলাম। আমার পায়ের মাঝখান দিয়ে কি যেন একটা চলে গেল, নরম হড়হড়ে একটা কিছু। কিছুই দেখতে কিংবা শুনতে পাচ্ছি না, কিন্তু জিনিসটা আমার সঙ্গে চলেছে। যতই সাঁতার কেটে এগোতে যাই সেটা সঙ্গেই থাকে। কী রে বাবা জিনিসটা? শ্যাওলা বা পাঁক বলে তো মনে হচ্ছে না। তারপর হঠাৎ অনুভব করলাম সেই জিনিসটা আমার পায়ে জড়িয়ে যাচ্ছে। কি যেন একটা আমার পাটাকে চাটলো। চরম আতঙ্কে আমি পাগলের মতো পা ছুঁড়লাম। শরীরের সমস্ত শক্তি দিয়ে হাঙরে তাড়া খাওয়া মাছের মতো সাঁতরে কোনো মতে পাড়ে পৌঁছে লাফিয়ে উঠে জলের দিকে তাকালাম। কিন্তু কই, কটা পাতা ছাড়া জলের উপরে তো কিছুই নেই। জল তো শান্ত। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। জলের তলায় কোনো প্রাণী থাকলে জলে কিছু তো দেখা যাবে, কিন্তু কোনো আলোড়নের চিহ্ন মাত্র নেই। কিন্তু জলের নিচে কিছু একটা আছে, এ ব্যাপারে আমি নিশ্চিত। পাঁকের মধ্যে কি একটা মৃতদেহ আটকে আছে নাকি? প্রশ্নটা মনে আসার সঙ্গে সঙ্গে মনে হলো এই প্রশ্নের উত্তর বোধহয় না জানলেও চলবে। তাড়াতাড়ি জামা কাপড় পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই ঘটনার কয়েকদিন পরেই আমি দিল্লি চলে গেলাম একটা বিজ্ঞাপন এজেন্সির চাকরি নিয়ে। গরমকালে কোল্ড ড্রিঙ্কসের বিজ্ঞাপন লিখতাম। যা খেলে তেষ্টা তো মেটেই না, উল্টে আরও তেষ্টা পায়। পুকুরটার কথা ভুলেই গেলাম। পুরনো স্মৃতি আবার মাথা চাড়া দিয়ে উঠল 1 দশক পর যখন আমি রাজপুরে ফিরলাম। শালবনের মধ্যে সে পুকুরটা কি এখনো আছে? দুধারে শাল গাছের সারির ফাঁকে অপ্রশস্ত রাস্তা। সেই রাস্তা দিয়ে একা একা আবার আমি হেঁটে চললাম। সাঁতার কাটার খুব যে ইচ্ছে ছিল তা নয়, শুধু একটা কৌতূহল মাত্র। পৌঁছে দেখি পুকুর রয়েছে বটে, কিন্তু খালি করা হচ্ছে। চারপাশটাও অনেক পাল্টে গেছে। বন জঙ্গল সব সাফ। তার জায়গায় প্রচুর নতুন বাড়ি। এক পাশে একটি জল তোলা মেশিন চলছে, আর বেশ কয়েকজন মজুর পাইপ আর বালতি করে পুকুর থেকে জল বার করছে। আর তাদের তদারক করছেন সাফারি স্যুট পরা একজন ভদ্রলোক। আমাকে দেখে প্রশ্ন করলেন, আপনি কি এখানেই থাকেন? থাকি না, থাকতাম অনেক দিন আগে।
পুকুর খালি করাচ্ছেন দেখছি, কি ব্যাপার? আর বলবেন না, ওই যে ওদিকে নতুন স্কুল বিল্ডিং দেখছেন তো, ওইটা আমার। এই পুকুরে সাঁতার কাটতে গিয়ে গত মাসে আমার 2জন স্টুডেন্ট ডুবে মরে গেছে। বাচ্চা নয়, সিনিয়র স্টুডেন্ট, জানে যে পুকুরে নামা বারণ, কিন্তু অ্যাট দ্যাট এজ নিয়ম শুনলে তো ভাঙতে ইচ্ছে করে। কাজেই আমার আর কি উপায় আছে বলুন? ভদ্রলোক বললেন তার নাম কাপুর। নিজের বাংলোতে আমায় নিয়ে গেলেন। তার বারান্দায় বসে শরবত খেতে খেতে জিজ্ঞেস করলাম, আচ্ছা, ওই ছেলে দুটো কি বন্ধু ছিল? মানে একসাথে পুকুরে নেমেছিল? কিন্তু ওদের যে ঠিক কি হয়েছিল আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। কেউ অত্যন্ত নৃশংসভাবে আক্রমণ করেছিল, তা না হলে বডি ওরকম অবস্থা হয় না। হাত পা টুইস্টেড, মুখ বিকৃত। বাট সারপ্রাইজিংলি পোস্টমর্টেম রিপোর্ট বলছে ডেথ বাই ড্রাউনিং। কিন্তু পুকুরটা একেবারে খালি করিয়ে দেবেন? মানে চারপাশে কাঁটা তার বা কিছু দিয়ে ঘিরে দিলেও তো হতো। আসলে বহুকাল আগে, মানে প্রাগৈতিহাসিক যুগে এই অঞ্চলটা আগে একটা সমুদ্র ছিল, জানেন তো। সেই সমুদ্রের এখন বাকি আছে এই কটা পুকুর। না না, পুকুর ভরাট করছি স্কুলের একটা বড় অডিটোরিয়াম বানানোর জন্য। পুকুর তো পরে একটা কোথাও কেটে দিলেই হবে। দুজনেই তাকালাম পুকুরটার দিকে। জল প্রায় সবই বার করা হয়ে গেছে, হাঁটু জল মাত্র বাকি। আর তার মধ্যে দাঁড়িয়ে একজন মজুর, বাকিরা খেতে গেছে বোধহয়। আর ঠিক সেই মুহূর্তে ঘটনাটা ঘটল। জলের মধ্যে থেকে উঠে এলো এক বিশাল প্রাণী। দেখে মনে হচ্ছিল যেন এক অতিকায় শামুক। মানুষের সমান উঁচু প্রাণীটার মাথা শামুকের মতো বটে, কিন্তু শরীর অনেকটা মানুষের মতো। আর সেই কাদা মাখা শরীর থেকে বেরিয়ে আছে যে হাতগুলো, সেগুলো যেন এক অতিকায় অক্টোপাসে, সাকিউবাস। হাজার হাজার বছর আগে মানুষের পূর্বপুরুষ ছিল এই সাকিউবাস। নিমেষের মধ্যে সাকিউবাস মজুরটিকে আস্তে পিষ্টে জড়িয়ে ফেলল। তার শত চেষ্টা সত্ত্বেও তাকে টেনে নিয়ে গেল জলের তলায়। আমি আর কাপড় ছুটতে ছুটতে গেলাম পুকুরের কাছে। পুকুরের জল শান্ত, খালি কিছু বুদবুদ দেখা যাচ্ছে। কিন্তু হঠাৎ সেই জলের মধ্যে থেকেই হাওয়ার মধ্যে নিক্ষিপ্ত হলো ওই মজুরটির মৃতদেহ। উড়ে এসে পড়ল আমাদের পাশে। তার শরীর থেকে যেন সমস্ত রক্ত শুষে নেওয়া হয়েছে। দুমড়ানো মোচড়ানো হাত পা ঠিক ওই ছেলে দুটির মতো। সেদিনের ঘটনার পরে পুকুর খালি করার কাজ বন্ধ করে দেওয়া হয়। বলা হয় যে পুকুরে কাজ করতে গিয়ে পা পিছলে পাথরের উপর পড়ে গিয়ে মজুরটির মৃত্যু হয়েছিল। কাপুর আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেন যে সেদিনের ঘটনা আমি কাউকে বলবো না। খবর রাষ্ট্র হলে তার স্কুল বন্ধ হয়ে যাবে। পুকুর ঘিরে ফেলা হলো উঁচু দেওয়াল দিয়ে। বর্ষাকালে বৃষ্টির জলে তা আবার ভরে উঠল। শালবনে ঢেকে গেল পুকুরে যাওয়ার রাস্তাটি। রাজপুরের শালবনে সেই পুকুর আজও আছে, এবং কাপুরের এত চেষ্টা সত্ত্বেও ভেতরে ঢোকার একটা রাস্তা এখনও রয়েছে। আপনি চাইলে আমি আপনাকে বলে দিতে পারি রাস্তাটা, কিন্তু সাঁতারটা বোধ হয় না কাটাই ভালো। ও হ্যাঁ, আর একটা কথা, এত দূর ভিডিওটি দেখেছেন তাহলে নিশ্চয়ই পছন্দ হয়েছে গল্পটি, কি বলেন? যদি পছন্দ হয়েই থাকে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সেই সাথে লাইক, শেয়ার আর কমেন্ট করতেও ভুলবেন না যেন। ধন্যবাদ।